আকাশে এক তান্ত্রিক আর এক বালক, একটি রহস্যময় কাহিনী। রাত্রি তখন গভীর, আকাশে চাঁদের আলো ঝলমল করছে। নিস্তব্ধ গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। তার চোখ দুটি জ্বলছে যেন দাহ্য কয়লা। তার নাম রুদ্রনাথ। লোকেরা তাকে তান্ত্রিক রুদ্রনাথ বলেই চিনে। তিনি যে কি করেন তা কেউ জানে না। কেউ বলে রুদ্রনাথ অমরত্বের সন্ধানে আছে। অনেকের মুখে এটাও শোনা যায় রুদ্রনাথ সমস্ত মাজা ও কালো শক্তির অধিকারী। কেউ বলে তার হাতে নাকি মৃত জাগানোর বিদ্যা আছে। সে চাইলেই যে কোনো মানুষের জীবন নিতে পারেন, আবার ফিরিয়ে দিতে পারে। গ্রামের এক কোণে বাস করত এক একাকী বালক। নাম তার সৌরভ। বাবা মা নেই, মন্দিরের পুরোহিতই তাকে বড় করছেন। সৌরভের চোখে কৌতূহল, মনে সাহস, আর অদ্ভুত এক আকর্ষণ অজানার প্রতি। এক রাতে সৌরভ মন্দিরের পেছনের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ বাইরে কিছু আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে চুপি চুপি বাইরে এসে দেখে অদ্ভুত সব আলো ছড়িয়ে পড়ছে আকাশের দিকে, যেন বাজ পড়ছে মাটিতে বারবার। সে এগিয়ে যায় উৎসুক হয়ে। তখনই তার দেখা হয় রুদ্রনাথের সঙ্গে। তুমি এখানে কি করছো বালক? রুদ্রনাথের গলা গভীর, ধীর, আর শীতল। সৌরভ ভয় পেলেও বলল, আপনি কি করছেন এখানে? রুদ্রনাথ এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তুমি সাহসী ছেলে, কৌতূহলীয়। চাইলে আমার সঙ্গে এসো, এক গোপন বিদ্যার সাক্ষী হবে। সৌরভ দ্বিধা করলেও সাহস করে এগিয়ে যায় রুদ্রনাথের সঙ্গে। তাকে নিয়ে যায় একটি পুরনো বনভূমির ভেতর, যেখানে এক ভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ। সেখানে একটি গোল চিহ্ন আঁকা, যাকে দেখে মনে হয় জাদুবৃত। এই স্থানে আমি এক প্রাচীন আত্মাকে জাগাতে চাই। তার মধ্যে এমন জ্ঞান আছে যা মানুষকে অতিমানব বানাতে পারে। কিন্তু একা পারব না। আমাকে একজন নির্দোষ, নিষ্পাপ আত্মা প্রয়োজন, যেমন তুমি। আকাশ কালো হয়ে এলো, বিদ্যুৎ চমকালো, আকাশ থমকে গেল। সৌরভ পেছনে হাঁটতে চাইল, কিন্তু তখন অনেক দেরি। জাদুবৃত্তের মাঝে সে আটকে পড়েছে। রুদ্রনাথ মন্ত্র পড়তে লাগল, ভাষা অজানা, অথচ ভয়াবহ। আকাশ কালো হয়ে এলো, বিদ্যুৎ চমকালো, বাতাস থমকে গেল। কিন্তু হঠাৎই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। সৌরভের শরীর থেকে এক আলোকবর্ষ বেরিয়ে এসে জাদুবৃত্তকে ভেঙে দিল। চিৎকার করে বলল, এই অসম্ভব, এই শক্তি কারো মধ্যে থাকতে পারে না। সৌরভের চোখ দুটো তখন আর সাধারণ ছিল না। তাতে আলো ঝলমল করছিল। তখন এক কণ্ঠ ভেসে এল আকাশ থেকে, এই বালক শুধু মানুষ নয়। এ প্রাচীন আত্মার পুনর্জন্ম, যে ন্যায় আর সত্যের প্রতীক। কে যেন আকাশের বজ্র বিদ্ধ করল। সে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখতে পেল এর দেহ ভস্ম হয়ে গিয়েছে। আর সৌরভ, সে নিখোঁজ। অনেকে বলে সে এখন পাহাড়ের ওপারে কোনো আশ্রমে থাকে, বিশেষ ক্ষমতা নিয়ে। আবার কেউ বলে সে ফিরবে একদিন, যখন অন্ধকার গ্রাস করবে এই পৃথিবীকে।